সাগরে কিন্তু এখনো বেশ ভালো মাত্রায় নিম্নচাপ রয়েছে দেখা যাচ্ছে এবং এই নিম্নচাপটা বেশ কয়েকটা দিন থাকবে এবং একদম সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক দিয়ে একটু আধটু বাতাস বইছে। পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা এলাকার দিক থেকেও বাতাস দেখতে পাচ্ছি। তবে বাতাসের পরিমাণটা আস্তে আস্তে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু এগিয়ে যাই দেখার চেষ্টা করি তাতে করে পাবো যেটা যে আজকে সারাটা দিনই কিন্তু এরকম ভাবে বাতাস বইতে থাকবে 40 থেকে 45 কিলোমিটার বেগে। ঝোড়ো হাওয়াটা কিন্তু এটা সবসময়ের জন্যই থাকবে। আমরা একটু এগিয়ে গিয়ে দেখে নেবো যে এই নিম্নচাপটার গতি প্রকৃতি কি রয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে নিম্নচাপ কিন্তু আজকের পর থেকে অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে তার মুভমেন্টটা অন্যদিকে চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে খুব একটা থাকছে না। তবে 13 তারিখ নাগাদ আবারও সামান্য একটু প্রভাব থাকবে। তবে বঙ্গোপসাগরে কিন্তু এখনো পর্যন্ত নিম্নচাপ থাকছে, সেটাই হচ্ছে দেখার বোঝার বিষয়। তবে 16 তারিখ থেকে 15 তারিখ 16 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা নিম্নচাপের প্রভাব আর সেভাবে থাকছে না। আমরা একটু দেখে নেবো যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিরকম কি রয়েছে। এই মুহূর্তে আকাশে যদি মেঘের দিকে তাকাই আমরা, স্যাটেলাইট চিত্র অনুসারে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের আকাশ, বাংলাদেশের আকাশ প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন। তবে মেঘলা মেঘলা আকাশ রয়েছে গোটা চারিদিকেই, হালকা মেঘ রয়েছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যদি মেঘের মুড়ে তাকাই তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যে ভালো মাত্রাতে কিন্তু মেঘ রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের পুরোটাই প্রায় মেঘে ঢাকা, পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও মেঘে ঢাকা। তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিরকম কি রয়েছে সেদিকে তাকাবো আমরা। যদি বৃষ্টিপাতের মোড়ে চলে যাই তাতে করে দেখা যাচ্ছে যে সকালের দিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। তো একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা দুটোর দিক করে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে। তবে ছিটে পড়া বৃষ্টিপাত বিশেষ করে বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক থেকে গোটা চট্টগ্রাম জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দু একটা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে। মেমারির দিক থেকে আমরা পাচ্ছি একটু আধটু বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু পান্ডুয়া, মন্তেশ্বর এই সমস্ত এলাকার দিক থেকে, কাটোয়ার দিক থেকে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে। তবে খুব একটা বৃষ্টিপাতের চান্স নেই। এছাড়াও অন্যান্য এলাকায় একদম গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সবসময়ের জন্যই রয়েছে। তো আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যে সন্ধ্যে 6টার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে, শিলচরের দিক থেকে। এছাড়া বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে, উত্তরবঙ্গে কোথাও সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না আমরা। ধূপগুড়ি, বীরপাড়া, রামসাই, হাসিমারা এই সমস্ত এলাকা, জলপাইগুড়ির দিক থেকে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা মতন একটু একটু বৃষ্টিপাত হতে পারে। বাকি অন্যান্য এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই, তবে গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু টুকটাক হতে পারে। এবারে যখন আমরা রাত্রি 8টার দিকে প্রবেশ করছি, রাত্রি 8টার দিক করে দেখা যাচ্ছে যেটা বাংলাদেশের বিশ্বম্বরপুরের দিক থেকে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আমরা এদিকে বৃষ্টিপাত পাচ্ছি আরো বেশ কয়েকটা এলাকার দিক থেকে। বিশেষ করে বৃষ্টিপাত যেটা পাওয়া যাচ্ছে পুরোটাই আসামের দিক থেকে, কোচবিহারের দিক থেকে সামান্য ছিটে পড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বেশি বৃষ্টিপাত কিন্তু নেই। আমরা রাত্রি 8টার দিকে দেখলাম, রাত্রি 8টার পরে পরে যদি তাকাই আমরা দেখা যাচ্ছে যেটা রাত্রি 11টার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিক থেকে। শিলিগুড়ি, ওদলাবাড়ি এই সমস্ত এলাকা, আলিপুরদুয়ার, কোচবিহারের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো যেটুকু সম্ভাবনা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু পুরোটাই মোটামুটি ভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা দেখবো যে আর কিরকম কি সম্ভাবনা রয়েছে। রাত্রি 11টার দিক করে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে একটু আধটু, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা আরেকটু এগিয়ে গেলাম, তবে রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই উত্তরবঙ্গেই আমরা দেখতে পাচ্ছি। এবং উত্তরবঙ্গে যদি রাত্রি 1টার দিক করে দেখতে পাই আমরা তাকায়, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কোচবিহারের দু একটা জায়গায় মাথা ভাঙার দিক থেকে, বানেশ্বর, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বাংলাদেশের ডিমলা, দেবীগঞ্জের দিক থেকে সম্ভাবনা রয়েছে, লালমনিরহাটের দিক থেকে সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক থেকে রাত্রি 1টার দিক করে একটু ঝমঝমিয়ে বৃষ্টিপাত আসতে পারে। বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ জুড়েই সম্ভাবনা রয়েছে, তবে শ্যামনগর, সাতক্ষীরা সব থেকে বেশি। আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে বলা যেতে পারে 24 পরগনার দু একটা জায়গাতে, বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, টাকি, কুমিরমারি এই সমস্ত এলাকায় দু এক পশলা বৃষ্টিপাত আসলেও আসতে পারে এবং রাত্রি 1টার দিক করে দেখাচ্ছে এটা। আমরা আরেকটু যদি দেখিয়ে নিই তাতে করে পাওয়া যাচ্ছে যেটা রাত্রের দিকে কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু রয়েছে এবং বাংলাদেশের দিক থেকেও সম্ভাবনা রয়েছে। তবে কালকেও বৃষ্টিপাতের টুকটাক হতে পারে, তবে বৃষ্টিপাতের যে মারাত্মক রয়েছে এমনটা কিন্তু নয়। চন্দ্রকোনা, গোয়ালতোড় এই সমস্ত এলাকা থেকে সকাল 6টার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে। আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কি বলছে। 10-9-2024 মর্নিং আজকে সকালের রিপোর্ট অনুসারে পাচ্ছি যেটা আমরা
16 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কম বেশি দেখতে পাচ্ছি আমরা, মোস্ট প্লেসেস মেনি প্লেসেস রয়েছে। সতর্কতার দিকে যদি আমরা তাকাই, আজকে সতর্কতা বলতে জলপাইগুড়িতে বাজ পড়ার সতর্কতা রয়েছে, কোচবিহার নর্থ দিনাজপুরে বাজ পড়ার সতর্কতা রয়েছে, মালদাতে বাজ পড়ার সতর্কতা রয়েছে। এছাড়া কোনো রকম সতর্কতা নেই। কালকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং আর রয়েছে দার্জিলিংয়ে। জলপাইগুড়িতে কিন্তু সেই বাজ পড়ার সতর্কতায় রয়েছে। তো এছাড়াও আরও বেশ কয়েকটা দিন টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আমরা দেখতে পাচ্ছি, বেশ সতর্কতার কথা দেখতে পাচ্ছি। 12 তারিখ 13 তারিখেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তবে দার্জিলিং এবং জলপাইগুড়িতে সব থেকে বেশি রয়েছে। বাকি অন্যান্য জেলাগুলোতে অতটা নেই। নর্থ দিনাজপুরেও দেখতে পাচ্ছি আমরা সম্ভাবনা রয়েছে, এমনকি মালদাতেও সতর্কতা রয়েছে, এবং সেটা সতর্কতা রয়েছে হচ্ছে 12 তারিখের জন্য। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দেখাবো। 10/9/2024 মর্নিং আজকে সকালের রিপোর্ট অনুসারে পাওয়া যাচ্ছে, যেটা 16 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। সতর্কতার দিকে যদি আমরা তাকাই, সতর্কতা দেখুন, আজকে সতর্কতা বলতে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, আর ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই কয়েকটা জেলাতে আজকে বাজ পড়ার সতর্কতা রয়েছে। আর কালকের জন্য যে সতর্কতা রয়েছে, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনার 2-1টা জায়গাতে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে কালকের জন্য, অর্থাৎ 11 তারিখের জন্য। এমনকি 11 তারিখ শুধু নয়, 12 তারিখেও সতর্কতা আমরা পাচ্ছি। নর্থ 24 পরগনার দিক থেকে সতর্কতা রয়েছে, পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে এখন থেকেই। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তার সঙ্গে একটু জানিয়ে দিই, যারা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরেকটা সতর্কতা দেওয়া রয়েছে, যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য একটা সতর্কতা রয়েছে। 10ই সেপ্টেম্বর আজকে ফিরে আসতে বলা হয়েছে, এবং যেটা বলা রয়েছে যে আজকে সমুদ্রে যেতে কিন্তু নিষেধ করা হয়েছে আপাতত, সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি। আপাতত আজকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ সমুদ্রর উত্তাল হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে তার দমকা বাতাস 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।